দক্ষতা থাকলেই যাওয়া যাবে সৌদি আরব। বিদেশি কর্মী নিয়োগে এখন বড়সড় পরিবর্তন আনছে সৌদি আরব। বিশ্বজুড়ে থাকা উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাদারদের আকৃষ্ট করতে ও শ্রমবাজারের নমনীয়তা আনতে একটি নতুন ওয়ার্ক পারমিট শ্রেণীবিন্যাস পদ্ধতি চালু করেছে দেশটি। অর্থাৎ কেবল ডিগ্রিই নয়, পেশাগত অভিজ্ঞতা ও নির্দিষ্ট দক্ষতাই হবে সৌদি আরবের কাজের মূল চাবিকাঠি। সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয়ের নতুন ওয়ার্ক পারমিট শ্রেণীবিন্যাস অনুযায়ী এখন থেকে উচ্চ দক্ষতা সম্পন্ন, দক্ষ ও সাধারণ এই তিনটি ভাগে বিভক্ত হবে। শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, দক্ষতা, বেতন ও বয়সসহ একাধিক মানদণ্ডের ভিত্তিতে এই ভাগ করা হবে। এই ব্যবস্থা দুটি ধাপে কার্যকর হচ্ছে। ৫ জুলাই থেকে বিদ্যমান কর্মীদের এবং ৩ আগস্ট থেকে নতুন আগত কর্মীদের জন্য কার্যকর হচ্ছে এই পদ্ধতি। যদিও এই পরিবর্তনকে অনেকে ইতিবাচকভাবে দেখছেন, তবে কর্মী সরবরাহকারী সংস্থা ও নিয়োগদাতারা উদ্বেগ প্রকাশ করেছেন যে কম দক্ষ বিদেশি কর্মীদের জন্য এটি ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে যারা কম দক্ষ বা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো কর্মী, তাদের জন্য ঝুঁকি বাড়বে বলে মনে করা হচ্ছে। সৌদি আরবের নতুন ওয়ার্ক পারমিট ব্যবস্থার নেপথ্যে রয়েছে সুনির্দিষ্ট কৌশলগত উদ্দেশ্য। আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালের এক প্রতিবেদন বলছে, এই ব্যবস্থার মূল লক্ষ্য হল বিদেশি দক্ষ জনশক্তির জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশীয় কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা এবং তাদের মধ্যে বিশেষায়িত জ্ঞান হস্তান্তর নিশ্চিত করা। সৌদি সরকারের এমন সংস্কারের পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হল সৌদি আরবের সাম্প্রতিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং তেল নির্ভরতা থেকে বেরিয়ে এসে অর্থনীতিকে বহুমুখী খাতে প্রসারিত করার প্রচেষ্টা। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দেশটির অর্থনীতি ২.৭% হারে বৃদ্ধি পায়, যার মধ্যে তেলবিহীন খাতের প্রবৃদ্ধি ছিল ৪.২%। এমনকি গেল জুনে দেশটিতে এক দশকের মধ্যে সবচেয়ে বড় নিয়োগ প্রবাহ দেখা গেছে, যা কর্মসংস্থান বৃদ্ধির ইতিবাচক ইঙ্গিত দেয়।